সাল 2020। করোনা অতিমারির করাল গ্রাসে ঘরে বন্দি গোটা বিশ্ব। কাজ হারিয়েছেন বহু মানুষ। চারিদিকে শুধুই হাহাকার। এরই মাঝে আমফান সুপার সাইক্লোনের অভিশাপ নেমে এলো বাংলার বুকে। যারা কাজ হারিয়ে অভাবে দিন কাটাচ্ছিলেন নিজেদের বাড়িতে, তাদের মাথা গোজার শেষ আশ্রয়টিও উড়িয়ে নিয়ে গেল এই ঝড়। মানুষের এই দুর্দিনেও দুর্নীতির পথ থেকে সরে দাঁড়ালো না তৃণমূল। তালিকায় যুক্ত হলো এক নতুন নাম, আমফান দুর্নীতি। ঝড়ে দুর্গতদের সাহায্যার্থে ত্রাণের জন্য 1000 কোটি টাকা দিয়েছিল কেন্দ্র। इस संकट की घड़ी में राज्य सरकार को कठिनाई न हो, इसके लिए एक एडवांस असिस्टेंस के रूप में 1000 करोड़ रुपया भारत सरकार की तरफ से व्यवस्था की जाएगी। কিন্তু সেই টাকা ঝড়ে কবলিতদের কাছে না গিয়ে চলে যায় অযোগ্য প্রাপকদের কাছে, অর্থাৎ তৃণমূল নেতাকর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। কেন্দ্রের পাঠানো টাকা লুটে পুটে খেয়েছিল তৃণমূলের নেতাকর্মীরা। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আরও এক সুপার সাইক্লোন ইয়াসের সময়। ইয়াসের ত্রাণের জন্য বরাদ্দ ত্রিপল পর্যন্ত চুরি করে নেয় তৃণমূলের পঞ্চায়েত স্তরের নেতারা। নেতাদের বাড়িতে পাওয়া যায় বোঝাই করা ত্রিপল। ঝড়ে ক্ষতিগ্রস্তদের হাহাকার চলতেই থাকলো, কিন্তু সেই হাহাকারের শব্দ হীরক রানীর কান অব্দি পৌঁছল না। কারণ হীরক রানীর সভাসদদের লাভের ভাগ ততদিনে পৌঁছে গিয়েছিল কালীঘাটে। এরপরে আরও এক দুর্নীতিতে জড়িয়েছে এই দলের নাম। 2020 সালে যখন গোটা দেশ অতিমারির কবলে, তখনও তৃণমূল নিস্তার দেয়নি সাধারণ মানুষকে। মানুষের মৃত্যু মিছিলও ঘুম ভাঙাতে পারেনি এই দুর্নীতিগ্রস্তদের। কেন্দ্রের পাঠানো টিকা নিয়ে হয়েছে কালোবাজারি। টিকা না পেয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। শুধু তাই নয়, ভুয়ো ভ্যাকসিন দেওয়ার অভিযোগও উঠেছে এই রাজ্যে। এই ভুয়ো ভ্যাকসিনের শিকার হয়েছেন বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীও। সাংসদেরই যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের পরিণতি বলার অপেক্ষা রাখে না। করোনার জীবনদায়ী ওষুধ চুরি করার অভিযোগও উঠেছে তৃণমূল নেতা নির্মল মাঝির বিরুদ্ধে। এই একের পর এক দুর্নীতিতে সর্বস্ব হারিয়েছেন আপনারা, হীরক রানীর ভোটাররা। আপনাদের মাথার ছাদ, মুখের গ্রাস, জীবনদায়ী ওষুধের অধিকার কেড়ে নিয়ে পকেট ভরেছে যারা, তাদের ঈশ্বরও ক্ষমা করবেন না। কারণ অধর্ম সাময়িক স্বস্তি পেলেও শেষ হাসি ধর্মই হাসে।